অনুশীলনে সাধারণত এরকম দৃশ্য দেখা যায় না। ম্যাচ চলাকালীন তো দেখার প্রশ্নই আসে না। লিটন দাস জুতার স্পাইক দিয়ে উইকেট ভাঙার চেষ্টা করছেন, আবার ঝাড়ুও দিচ্ছেন। এরপর আবার ব্যাটার প্রস্তুত হচ্ছেন ব্যাটিংয়ের জন্য। অপর প্রান্তে বোলিংয়ের জন্য দাঁড়িয়ে আছেন একজন স্পিনার। তবে এই দৃশ্যটি আজকের নয়। দেশ ছাড়ার আগে স্পিনারদের বিপক্ষে নিজেদের আরও পাকাপোক্ত করতে এ ধরনের অনুশীলন টানা করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে চেন্নাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে টাইগাররা। আর এই চেন্নাইয়ের উইকেট বরাবরই পক্ষ নিয়ে থাকে স্পিনারদের, বিশেষ করে তৃতীয় থেকে পঞ্চম দিনের উইকেট থেকে পাওয়া যায় বাড়তি টার্ন। এমনকি ভারত যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে আছেন 4 জন স্পিনার। তাই ভারতের স্পিনারদের সামলাতেই লিটনের এই চেষ্টা, যেন সতীর্থরা নিজেদের প্রস্তুত করতে পারেন। উইকেটে ঝাড়ু দেওয়া ও জুতার স্পাইক দিয়ে উইকেট ভেঙে ব্যাটারদের এমন অনুশীলন করানোর কারণ আরও একটি রয়েছে। পরিসংখ্যান বলছে টপ অর্ডার থেকে ভালো শুরু পাওয়ার পরও মিডল বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা, অর্থাৎ 5 থেকে 8 নম্বরে থাকা ব্যাটাররা 2016 ও 2019 সালের ভারত সফরে স্পিনারদের বিপক্ষে উইকেট দিয়েছেন মোট 13 বার। এর মধ্যে একবার তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগও পায়নি বাংলাদেশ। অর্থাৎ 3 ইনিংসে মোট 13 জন মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ব্যাটার ভারতের স্পিনারদের ফাঁদে পা দিয়েছেন। আবার শেষ 10 টেস্টে এই 5 থেকে 8 নম্বরের ব্যাটাররা প্রতিপক্ষের স্পিনারদের বিপক্ষে উইকেট ছুঁড়েছেন একাধিকবার। সবচেয়ে বেশি তারা উইকেট বিলিয়েছেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের স্পিনারদের বিপক্ষে। মোট 10 ম্যাচে সাকিব, মুশফিক, লিটন, মিরাজরা মোট 38 বার স্পিনের বিপক্ষে আউট হয়েছেন। তাই ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে উপরের দিকে ব্যাটারদের তো রান করতেই হবে, সেই সঙ্গে ভারতের স্পিনারদের বিপক্ষে নিজেদের সামাল দিয়ে খেলতে হবে 5 থেকে 8 নম্বরে থাকা ব্যাটারদের। আবার কুলদীপ যাদবের বিপক্ষেও থাকতে হবে সতর্ক, কারণ এই চায়নাম্যানের কাছে চট্টগ্রাম টেস্টে 2022 সালে 9 উইকেট ছুঁড়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। কুলদীপ ছাড়াও অক্ষর পাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজারাও বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেবেন, কারণ টেস্টে চেন্নাইয়ের মাঠে সবচেয়ে বেশি সফল বোলার ভারতের স্পিনাররাই। তারা হলেন অনিল কুম্বলে ও হরভজন সিং। 48 উইকেট নিয়েছেন কুম্বলে আর 42 উইকেট নিয়েছেন হরভজন। আবার ভারতের এই টেস্ট স্কোয়াডে থাকা অশ্বিন চেন্নাইয়ের মাঠে 4 টেস্টে নিয়েছেন 30 উইকেট। অন্যদিকে এই মাঠে এক টেস্ট খেলে অক্ষর পাটেল নিয়েছেন 7 উইকেট। তাই দেশ ছাড়ার আগে বাংলাদেশের এমন ধরনের অনুশীলন অবশ্যই ইতিবাচক। তবে মাঠের লড়াইয়ে সাকিব, মুশফিক বা মিরাজরা নিজেদের কতখানি সামলে নিতে পারেন এখন সেটাই দেখার বিষয়। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।